আসসালামু আলাইকুম। চিলি সস কীভাবে বাসায় বানিয়ে রাখবেন সহজে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো লাল কাঁচামরিচ নিয়েছি আমি, তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি। এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে আমি সেই চিলি ফ্লেক্সগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে পুরো ফ্লেভারটা এখানে রসুনের ঢুকে যায়। তো একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে সসটা কিন্তু আমরা বানিয়ে কিন্তু ফ্রিজে প্রায় 4-5 মাস আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একেবারে বেশি করে বানিয়ে। তো এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ। চিনি দিয়ে আমি আবার এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে এটাকে যত খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, যেটা আপনারা বানালে নিজেরাই বুঝতে পারবেন। তো এরপর যে আমি পানি দিয়ে দিয়েছি 1/2 লিটার, দিয়ে আমি এটাকে আবার অনবরত নেড়ে চেড়ে নিব যাতে পানিটা ভালোভাবে কুক হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1 কাপ, দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে দলা পাকিয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সসটা অলরেডি হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/2 কাপের মতো। তো এটাকে নর্মাল পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব যাতে দলা পাকিয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সসটা অলরেডি হয়ে আসছে। তো এটাকে এখন আমি ঠান্ডা করে সার্ভ করে নেব। এটা কিন্তু আপনারা সিঙ্গারা, তারপরে পুরি, যে কোনো ধরনের নাস্তার সাথে আপনারা এটা কিন্তু খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সসটা রেডি, মাশাআল্লাহ। আপনারা কিন্তু এরকম কাঁচের জারে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু ভিনেগার দিয়েছি 3-4 মাসে কিছুই হবে না, নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। তো থ্যাংক ইউ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার দিতে ভুলবেন না।